একটি সভ্য স্বাধীন সমাজের প্রাথমিক শর্ত হল নাগরিকের জীবনের নিরাপত্তা। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম ও উদ্বেগজনক অবনতি ঘটেছে তা সাধারণ মানুষকে এক গভীর নিরাপত্তাহীনতার অতলে ঠেলে দিয়েছে। বাবার সামনে থেকে প্রকাশ্য দিবালোকে কন্যা সন্তানকে অপহরণ, রাস্তাঘাটে বেপরোয়া ছিনতাই এবং অলিতে গলিতে মাথা চাড়া দিয়ে ওঠা চাঁদাবাজির আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার যোগ হলো এক নির্মম নৃশংসতা। গাজীপুরে একই পরিবারের 5 সদস্যকে গলা কেটে হত্যার পৈশাচিক ঘটনা। তারা এক প্রবাসীর স্ত্রী, 3 কন্যা সন্তান এবং শ্যালক। এই হত্যাকাণ্ড একজন মানুষের মনে কেবল রক্তক্ষরণ ঘটাচ্ছে না, বরং দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার কঙ্কালসার রূপটিকে আবারও জনসমক্ষে উন্মোচিত করেছে। দেশে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তাদের সহায়তায় নিয়োজিত রয়েছে আরও একাধিক বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রের বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয় এই বাহিনীগুলোর পেছনে, যার একমাত্র উদ্দেশ্য নাগরিক যেন রাতে শান্তিতে ঘুমাতে পারে এবং দিনে নিরাপদে ঘুরে ফিরতে পারে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত এই বাহিনীগুলোর সক্রিয়তা সত্ত্বেও অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ঘরে বাইরে কোথাও মানুষ তার জীবনের ন্যূনতম গ্যারান্টি পাচ্ছে না। আমরা আর কত মৃত্যু দেখব? আর কত পরিবারের স্বপ্ন এভাবে বিলীন হতে দেব? রাষ্ট্র ও প্রশাসনের কাছে আজ সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই আতঙ্কের শেষ কোথায়? অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং কেবল কাগজে কলমে নয়, বাস্তবেও পুলিশ বাহিনীকে জনবান্ধব ও কার্যকর করে তুলতে হবে। অন্যথায় নাগরিকদের এই পুঞ্জীভূত ক্ষোভ ও আতঙ্ক একসময় সামাজিক বিস্ফোরণে রূপ নিতে পারে। ভুলে গেলে চলবে না, নিরাপত্তাহীনতা এবং নিশ্চয়তাহীনতাই জুলাই আন্দোলনকে টেনে এনেছিল।